দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু উত্তর দিনাজপুর জেলার তরফে বিভিন্ন ধরনের গ্রুপ ডি থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে নিয়োগ হতে চলেছে। টোটাল শূন্যপদ রয়েছে 77টি। এখানে তোমরা কিন্তু প্রতিটি জেলার ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারো, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেও। তো আবেদন তোমরা কিভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিব। তো আবেদন করার জন্য তোমাদের ফোন অথবা কম্পিউটারের ব্রাউজারে তোমরা চলে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সরাসরি সার্চ করলে এই পেজটি তোমাদের সামনে চলে আসবে। এই পেজে চলে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবে, অ্যাপ্লাই অনলাইন বলে অপশন তোমরা দেখতে পারবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে তোমরা ক্লিক করবে। তোমাদের সামনে কিন্তু সাইন ইনের এই পেজটি চলে আসবে। যেহেতু তোমরা নিউ ইউজার প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করবে এই ওয়েবসাইটে, তাই তোমরা কিন্তু নিচের দিকে নিউ ইউজার সাইন আপ এই অপশনটিতে দেখতে পাচ্ছ, ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে যে নোটিফিকেশনটি রয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি চলে আসবে। এই ক্রস অপশনটিতে তোমরা ক্লিক করে ক্রস করে দেবে। এরপর সাইন আপ করার এই পেজটি সামনে চলে আসবে। তো সাইন আপ করার জন্য প্রথমত তোমাদের নাম চাওয়া হয়েছে। তোমাদের যে নাম রয়েছে ডকুমেন্টে, সেই নামটি তোমার ফুল নাম তোমরা এখানে টাইপ করে বসাবে ক্যাপিটাল লেটারে। এরপর তোমাদের অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার বসাবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমরা কিন্তু বসাবে। এরপর অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড আরেকটি ইমেল আইডি তোমাদের এখানে বসাবে। বসানোর পর এই সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর তোমাদের নো এডিটিং কারেকশন মডিফিকেশন ইজ অ্যালাউয়েবল ইন রেসপেক্ট অফ দ্য ডাটা, অর্থাৎ তোমরা কিন্তু সাইন আপে ক্লিক করার আগে সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে দেখে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ একবার তোমরা কিন্তু এন্টার করে দিলে কোনো রকম কোনো এডিট কিন্তু করতে পারবে না। তো তোমরা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে ওকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ডাটা সাবমিট সাকসেসফুলি ফর সাইন আপ লেখা চলে আসবে, ওকেতে তোমরা ক্লিক করবে। এবং তোমাদের মোবাইল নাম্বারে অটোমেটিক্যালি কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি কিন্তু এই ওটিপি ভেরিফিকেশনের বক্সে তোমরা বসাবে। বসানোর পর তোমরা ভেরিফাই ওটিপি অপশনে তোমরা ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ভেরিফাইড সাকসেসফুলি লেখা চলে আসবে, ওকে অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নতুনভাবে তোমাদের কিন্তু সাইন আপ করতে হবে। এর জন্য তোমাদের সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বার থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসাবে। এরপর তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডও চলে যাবে, সেই পাসওয়ার্ডটিও তোমরা কিন্তু এখানে বসাবে। বসানোর পর এই সাইন মি ইন এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। সাইন মি ইনে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের কিন্তু এই পেজটি চলে আসবে। এখানে তোমরা বা পাশে তোমাদের নামের ড্যাশবোর্ড তোমরা দেখতে পারবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের যে স্টেপগুলি রয়েছে এখানে বলে দেওয়া হয় যে পার্সোনাল ইনফরমেশন তোমাদের প্রথমত ফিল করতে হবে, এরপর কমিউনিকেশন ডিটেলস, এরপর একাডেমিক ইনফরমেশন, এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে, এরপর পোস্ট সিলেক্ট করতে হবে এবং সর্বশেষে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো ফর্মটি ফিল করার আগে এখানে তোমাদের ওয়ার্নিংয়ে বলে দেওয়া হয়েছে নো এডিটিং কারেকশন, কোনো রকম কোনো কিন্তু তোমরা এডিটিং কারেকশন আর মডিফিকেশন অপশন পাবে না একবার যদি তোমরা ফর্মটি সাবমিট করো। তাই ফর্মটি সাবমিট করার আগে একবার ভালোভাবে সমস্ত ডিটেলস একবার চেক করে নিয়ে তারপর সাবমিট করবে। তো ফর্মটি ফিল করার জন্য তোমরা বা পাশে এই আপডেট ইউর প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু প্রথমত পার্সোনাল ইনফরমেশনের পেজটি চলে আসবে। অল ফিল্ড আর ম্যান্ডেটরি তোমাদের ফিল করতে হবে। রেজিস্ট্রেশনের সময় যেহেতু কিছু ডিটেলস তোমরা ফিল করেছিলে তাই অটোমেটিক আগে থেকে ফিল করা থাকবে। প্রথমত তোমাদের এখানে গার্জিয়ানস নেম ফিল করতে হবে। তোমাদের গার্জিয়ানস নেম এখানে তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে পুরোপুরি ফর্মটি। এরপর রিলেশনশিপ উইথ গার্জিয়ান, তোমাদের গার্জিয়ানের সাথে রিলেশন কি এখানে তোমরা টাইপ করে বসাবে, ফাদার্স, মাদার্স। এরপর তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল তোমাদের জেন্ডারটি এখান থেকে তোমরা চুজ করবে। কোন কাস্ট ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো, কাস্ট অপশনটিতে সিলেক্ট করার জন্য তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ফিজিক্যালি চ্যালেঞ্জে যারা রয়েছে 40%-এর উপরে তোমরা এখান থেকে ইয়েস করবে। প্রতিবন্ধী পার্সন না হলে তোমরা এখানে অপশনটি নো করে রাখবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। স্পেশাল ক্যাটাগরি আন্ডারে যারা রয়েছে এই সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের এক্সামটেড ক্যাটাগরি, মেরিটোরিয়াস, স্পোর্টস পার্সন, এক্সারেশন ক্যাটাগরি তোমরা কিন্তু চুজ করবে যারা রয়েছে। না হলে তোমরা নন অফ দেম অপশনটি তোমরা সিলেক্ট করে রাখবে। এরপর আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি তোমাদের কিন্তু আইডি নাম্বার তোমাদের এখানে বসাবে। বসানোর পর কাস্ট প্রুফ হিসাবে তোমাদের ম্যাক্সিমাম সাইজের 200 কপির মধ্যে সেই কাস্ট সার্টিফিকেটটি তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। তো যে কাস্ট অপশন তোমরা এখানে চুজ করেছো সেই হিসাবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটি ম্যাক্সিমাম 200 কপি সাইজের মধ্যে চুজ ফাইল অপশনে ক্লিক করে জেপিজি ফরম্যাটে আপলোড করবে। আপলোড করার পর বা পাশে আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশনটি চেকবক্সে তোমরা টিক করবে। টিক করার পর সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে তোমরা এই সাবমিট অপশনে ক্লিক করবে। এতে ক্লিক করবে।
ক্লিক করার পর সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ, ওকেতে ক্লিক করবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন ডিটেলসের এই পেজটি চলে আসবে। প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের চাওয়া হয়েছে, তোমাদের যে হাউস নাম্বার, স্ট্রিট অথবা ভিলেজ, তোমাদের কিন্তু সেখানকার নামটি তোমরা এখানে বসাবে। এরপর পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশনের নামটি টাইপ করবে। পিন নাম্বার বসাবে তোমাদের। পুলিশ স্টেশন এবং পিন নাম্বার বসানোর পরেই তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের ডিস্ট্রিক্ট নেম এবং তোমাদের স্টেট নেম অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তো পোস্ট অফিস সিলেক্ট এই অপশনে ক্লিক করে তোমাদের দেখতে পাচ্ছ পিনকোড অনুযায়ী তোমাদের পোস্ট অফিসের নামগুলি এখান থেকে চলে আসবে। তো তোমাদের যে পোস্ট অফিসের নাম রয়েছে সেই পোস্ট অফিসের নামটি তোমরা এখান থেকে তোমরা কিন্তু চুজ করে নেবে। এরপর বলা হয় যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই রকম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই নো অপশনটিতে ক্লিক করে এখানে তোমরা ইয়েস করবে। ইয়েস করলে অটোমেটিক্যালি তোমাদের কিন্তু পুরোপুরি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু একই রকমভাবে ফিল হয়ে যাবে। আর যদি তোমাদের আলাদা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু নোতে সিলেক্ট করে এখানে তোমাদের আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু সেমভাবে তোমরা পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এবং স্টেট বসিয়ে নেবে। এরপর বা পাশে তোমরা এই চেক বক্সে টিক করবে। টিক করার পর নিচে চলে এসে সমস্ত ডিটেলস ঠিকঠাক থেকে থাকলে সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর আবার তোমরা ওকেতে ক্লিক করবে, আবার ওকেতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করার এই পেজটি চলে আসবে। এখানে আমি এক্সাম্পল হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নেম অফ দ্য এক্সামিনেশন রয়েছে। যারা তোমরা গ্রুপ ডি নাইট গার্ড, প্রসেস সার্ভার এবং পিয়ন পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, তোমাদের কিন্তু এর স্ট্যান্ডার্ড ডিটেলস ফিল করতে হবে। এর জন্য ইয়ার অফ পাসিং এখানে আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছি। তোমাদের ইয়ার অফ পাসিং এখানে এইভাবে বসাবে। এরপর স্কুল বা তোমাদের বোর্ডের নাম তোমরা বসাবে ওয়েস্ট বেঙ্গলের। এরপর সাবজেক্ট টেকেন তোমাদের ফিল করতে হবে না, মার্কস অবটেন কত মার্কস তোমরা পেয়েছো এর স্ট্যান্ডার্ডে এভাবে তোমরা বসাবে। টোটাল তোমাদের যে মার্কস রয়েছে এর স্ট্যান্ডার্ডের টোটাল মার্কস এখানে বসাবে এইভাবে। এরপর তোমাদের যে রোল নাম্বার ছিল এর স্ট্যান্ডার্ড সেই রোল নাম্বারটি বসাবে এবং কত পার্সেন্টেজ পেয়েছো অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। এরপর সেমভাবে তোমাদের কিন্তু মাধ্যমিক ডিটেলস তোমাদের ফিল করতে হবে। যারা তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, তোমাদের ইয়ার অফ পাসিং বসাবে, বোর্ড বসাবে, কত মার্কস তোমরা পেয়েছো বসাবে, টোটাল মার্কস তোমরা এখানে বসাবে এবং তোমাদের যে রোল নাম্বার ছিল মাধ্যমিকের রোল নাম্বারটিও এখানে বসাবে। এরপর অটোমেটিক্যালি তোমাদের পার্সেন্টেজ বসে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু এইচএস স্ট্যান্ডার্ডের ডিটেলস এবং গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ডের ডিটেলস কিন্তু সেমভাবে তোমরা ফিল করতে পারো। এবং তোমাদের যাদের এই স্ট্যান্ডার্ডের ডিটেলস নেই তোমরা কিন্তু সরাসরি এখানে মাধ্যমিক ডিটেলসে তোমরা কিন্তু ফিল করতে পারো। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। ফিল করার পর নিচের দিকে চলে আসবে। তোমাদের যদি আরও কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে চাও এখানে অ্যাড অপশনে ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো। এরপর বলা হয় যে এক্সপিরিয়েন্স ইফ এনি, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে তোমরা শেয়ার করতে পারো, অর্গানাইজেশন নেম সব কিছু। এরপর বাঁদিকে এই চেক বক্সে তোমরা টিক করবে। টিক করার পর নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করো সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে। এরপর তোমাদের কিন্তু আপলোড ডকুমেন্টের এই পেজটি চলে আসবে। তো প্রথমত বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট ইমেজ, তোমাদের যে ইমেজ রয়েছে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে। ম্যাক্সিমাম সাইজ এখানে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে। সেম সিগনেচারের ক্ষেত্রেও 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমরা কী করবে, চুজ ফাইল অপশনটি দেখতে পাচ্ছ, এই চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার ফটোগ্রাফ তোমরা আপলোড করে দেবে 100 কেবির মধ্যে। সেমভাবে সিগনেচার আপলোড করে দেবে। এরপর এস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে জেপিজি ফরম্যাটে 200 কেবি সাইজের মধ্যে। এরপর তোমাদের মার্কশিট রয়েছে, এসেনশিয়াল মার্কশিট, অর্থাৎ তোমাদের যে পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করো সেই পোস্ট হিসাবে তোমাদের 8 স্ট্যান্ডার্ডের মার্কশিট অথবা মাধ্যমিকের মার্কশিট তোমরা কিন্তু এখানে আপলোড করবে। চুজ ফাইলে ক্লিক করে সেম 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। আপলোড কমপ্লিট হয়ে গেলে তোমাদের বাঁদিকে চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর নিচে এই আপলোড অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। এরপর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এই অপশনটি তোমাদের সামনে চলে আসবে। তো তোমাদের কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে, কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের গ্রুপ ডি প্রসেসর এই দুটি পোস্টের ক্ষেত্রে 8 পাস যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারো। এলডিসির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস এবং সাথে টাইপিং স্পিড থাকতে হবে। স্টেনোগ্রাফারের মাধ্যমিক পাস এবং সাথে তোমাদের শর্ট টাইম জানা থাকতে হবে। ইউডিসির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস তোমাদের সাথে কিন্তু টাইপিং স্পিড জানা থাকতে হবে। তো তোমাদের কোয়ালিফিকেশন যে সিলেক্ট করবে সেই হিসাবে তোমরা তোমাদের এখানে পোস্টটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, কোন কাস্ট ক্যাটাগরি থেকে তোমরা ফর্মটি ফিল করছো সিলেক্ট করবে। এরপর তোমাদের কিন্তু ফি এখানে দেখিয়ে দেবে 200 টাকা, যেহেতু এসসি ক্যান্ডিডেটের জন্য 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। ওবিসি, এ বি এবং জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 400 টাকা ফি পেমেন্ট করতে হবে।
এরপর কিন্তু ডকুমেন্ট অপশনে এখানে বলা হচ্ছে যে এনওসি ম্যাক্সিমাম সাইজ 200 কপির মধ্যে এনওসি সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা জব হোল্ডার ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু প্রপার এনওসি এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে 200 কপির মধ্যে জেপিজি ফরম্যাটে এনওসি আপলোড করে দেবে। আর তোমরা যারা জব হোল্ডার ক্যান্ডিডেট নয় এই অপশনটি তোমরা ফাঁকা ছেড়ে দেবে। বাদিকে এই চেক বক্স দেখতে পাচ্ছ, চেক বক্সে তোমরা টিক করার পর তোমরা এই অ্যাড অপশনে ক্লিক করবে। অ্যাড অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে পোস্ট অ্যাপ্লাইড তোমাদের সামনে কিন্তু শো করবে এবং ফি দেখতে পাচ্ছ 200 টাকা ফি পেমেন্ট করতে হবে অপশনটি চলে আসবে এবং এখানে তোমরা কিন্তু প্রিভিউ বলে একটা অপশন পেয়ে যাবে। এই প্রিভিউ অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু পুরোপুরি ফর্মটি তোমরা চেক করে দেখে নেবে সমস্ত ডিটেলস তোমাদের ঠিকঠাক আছে কিনা ফর্মের মধ্যে। যদি ভুল থাকে ব্যাক করে চলে গিয়ে তোমরা কিন্তু এখনো ঠিকঠাক করতে পারো। তো সমস্ত ডিটেলস ঠিকঠাক থেকে থাকলে তোমাদের কিন্তু ব্যাক করে আবার এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসে তোমরা কিন্তু এখানে মেক পেমেন্ট বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই মেক পেমেন্ট অপশনটিতে তোমরা ক্লিক করবে। এরকম পেজ আসলে পরে তোমরা এখানে কন্টিনিউ টু প্লেতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট এই লেখাটি চলে আসবে এবং পেমেন্টের অপশনগুলি চলে আসবে। দেখতে পাচ্ছ কার্ডের থ্রুতে তোমরা পেমেন্ট করতে পারো। কার্ডের থ্রু পেমেন্ট করলে কার্ডের অপশনটি তোমরা ক্লিক করবে এবং পে বা এনি ইউপিআই অ্যাপের থ্রুতে তোমরা পেমেন্ট করলে ইউপিআই অ্যাপ তোমরা সিলেক্ট করবে। আর তোমরা যারা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবে এই কিউআর কোড অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পেজ আসবে। এখানে জেনারেট ইউপিআই কিউআর কোড এই অপশনটি তোমাদের কিন্তু শো হবে এবং সাথে কিন্তু তোমার 206 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের কিন্তু ব্যাঙ্ক চার্জ হিসেবে 6 টাকা এক্সট্রা তোমাদের পেমেন্ট করতে হবে। তো তোমরা কিন্তু জেনারেট ইউপিআই কিউআর কোড এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই কিউআর কোডটি শো করবে। তো এই কিউআর কোডটি স্ক্যান করে তোমাদের কিন্তু যে পেমেন্ট রয়েছে পেমেন্টটি তোমরা কিন্তু পেমেন্ট করে দেবে এখান থেকে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু অটোমেটিক্যালি তোমরা এই পেজে চলে আসবে। এখানে তোমাদের দেখতে পারবে যে তোমাদের ইওর অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে এখানে 100% কমপ্লিট শো করবে এবং তোমাদের এখানে এই ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার অপশন তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের ফিল করা ফর্মটি তোমরা ডাউনলোড করে রেখে দেবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা তোমাদের আবেদন ফর্মটি কিন্তু ফিল করবে। আর তোমাদের আবেদন ফর্ম কোথাও ফিল করতে কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবং তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তোমরা রেখে দিবে এবং সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের থ্রুতে যে কোনো সময় তোমরা লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি তোমরা চেক করে নিতে পারো এবং আবেদন করা ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম চাকরি আপডেট পাওয়ার জন্য।